তালের এই ভরা মৌসুমে তাল পিঠা খেতে কিন্তু সবাই আমরা অনেক পছন্দ করি, কিন্তু তালের রস বের করাটাকে আমরা অনেকেই ঝামেলা মনে করি। তো আজকে একটা বিশেষ পদ্ধতিতে আমি তালের রস বের করে নিব। এটা বেসিক্যালি আমি ইনস্টাগ্রামের একটা ভিডিওতে দেখেছিলাম, দেখার পর আমার খুবই ভালো লেগেছে। আজকে আমি এটা অ্যাপ্লাই করার জন্য বসে পড়েছি। একটা মিডিয়াম সাইজের তাল নিয়ে নিয়েছি, নেওয়ার পরে উপরে যে মোটা অংশটা থাকে ওটা ফেলে দিলাম, দেওয়ার পর টিস্যু দিয়ে ভেতরের যেটুকু ময়লা ছিল ওটা মুছে নিলাম। নেওয়ার পর একটা ছুরির সাহায্যে এভাবে আমি খোসাটাকে টেনে টেনে নিচের দিকে নামিয়ে একেবারে নিচের দিকে নামিয়ে রেখে দিলাম। আর উপরে এই যে শক্ত অংশটা, এই শক্ত অংশটাকে আমি একটা ছুরির সাহায্যে উঠিয়ে নিচ্ছি। তো উঠিয়ে নেওয়ার পর এখন যেটা করতে হবে, নিচে ওই যে তালের খোসাগুলো আটকে আছে, সে তালের খোসাগুলোকে এবার টেনে টেনে এভাবে ছিঁড়ে ফেলতে হবে। তো সবগুলো খোসাই আমি টেনে টেনে ছিঁড়ে ফেলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। নেওয়ার পর এখন তালের যে তিনটা আটি, এই তিনটা আটিকে আলাদা করে নিতে হবে। তো তিনটা আটি আমি ছাড়িয়ে নেওয়ার পর প্লেটের মধ্যে রেখে দিলাম। এখন একটা আটিকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে যেটা করতে হবে, খুব ইন্টারেস্টিং একটা পার্ট, সেটা হচ্ছে আমরা কেচি দিয়ে এটার উপরে যেখানে রসগুলো থাকে আর কি, সেই জায়গাগুলো কেটে নিব। তো এখানে আমি কাটতে গিয়ে যেটা দেখলাম, যে এটা কাটার একটা সুন্দর সিস্টেম হচ্ছে, আমরা যে চুলের মধ্যে সিথি কেটে কেটে আমরা তেল লাগাই না, ঠিক সেরকম সিথি কেটে কেটে এটাকে যদি এরকম কেচি দিয়ে কাটা যায়, খুবই সহজে খুবই দ্রুত কাটা যায়। এটা হচ্ছে একটা টেকনিক। তো এইভাবে সবগুলো আটি, মানে তিনটা আটি আমি এভাবে কেটে নিচ্ছি। একদমই সহজভাবে কিন্তু এটা করা যায়। আমি অ্যাপ্লাই করতে গিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এই যে এখন হচ্ছে কিন্তু একটু শক্ত শক্ত টাইপের আছে, এখন কিন্তু রসটা বের করা একটু কষ্টকর, যে কারণে আমি এখানে পানি ব্যবহার করব পরিমাণ মতো। তো সর্বমোট তিনটা আটির জন্য, মানে মাঝারি সাইজের একটা তালের জন্য আমার 2 কাপের একটু বেশি পরিমাণে পানি লেগেছে। পানিগুলো হচ্ছে আমি পার্ট বাই পার্ট দিচ্ছিলাম, একটু পরপর দিচ্ছিলাম, আর এরকম কচলে কচলে নিচ্ছিলাম। তো বুঝতে পারছিলাম না যে একটু কতখানি লাগবে। দিতে দিতে সর্বশেষে গিয়ে দাঁড়ালো হচ্ছে 2 কাপের একটু বেশি পানি। এভাবে কিছুক্ষণ কচলে নেওয়ার পরে কিন্তু এটা অনেকটাই নরম হয়ে আসবে এবং রসগুলোকে আলাদা করে নেওয়া খুবই সহজ হয়ে যাবে। তো এই পর্যায়ে এসে অল্প অল্প করে তালের রসগুলো হাতের মধ্যে নিয়ে এভাবে চিপে চিপে একদম পুরো রসটা নিংড়ে নিতে হবে। একই প্রসেসে সবগুলো আসি আমি এরকম নিংড়ে নিয়েছি। যে দেখেন, নিংড়ে নেওয়ার পর কিন্তু এখানে আর আঁশগুলোর মধ্যে কোনো তালের রস অবশিষ্ট নাই। তো আমার এই কাজটা হয়ে গেছে। দেখেন খুব সুন্দর কিন্তু একটা পাল্প হয়ে গেছে, আর এই যে এগুলো খোসা বের হয়ে গেছে। তো এবারে হচ্ছে আমি আরেকটা বোল নিয়ে নিলাম। বোলের মধ্যে একটা ছোট্ট ছোট ছিদ্রযুক্ত, মানে নেটের যে ব্যাগগুলো পাওয়া যায়, সে ব্যাগগুলো নিয়ে নিয়েছি। ব্যাগের উপরে আমি তালের রসটা ঢেলে দিলাম। এই কাজটা কিন্তু এরকম নেটের ব্যাগ দিয়ে করতে হবে। যদি কোনো সুতি কাপড় কিংবা অন্যান্য কাপড় দিয়ে করতে চান, তাহলে কিন্তু খুব সহজে বের হবে না। তো নেটের ব্যাগ নিলে হয় কি, এই যে আঁশ যেগুলো থাকে সেগুলো সুন্দর মতো বের হয়ে যায়, আর তালের পিউরিটা আলাদাভাবে পড়ে যায়, খুবই সহজভাবে করে নেওয়া যায়। তো এই যে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা তালের পিউরি তৈরি হয়ে গেছে। তো আমি হচ্ছে এটাকে একটু মুখে নিয়ে দেখলাম যে এটার মধ্যে অনেক তিতা ভাব আছে এবং একটু কষ কষ টাইপের। তো এবারে আমি যেটা করব, এটার ওই যে তালের যে তিতা ভাবটা, সেই তিতা ভাবটা দূর করার জন্য আমি এখানে জর্জেটের একটা ওড়না নিয়ে নিয়েছি। একেবারে পাতলা, যে কারণে আমি 2টা পার্ট করে দিয়ে দিয়েছি। তো আরেকটু মোটা হলে এক পার্টে হয়ে যায়, তো আমি 2 পার্ট করে দিচ্ছি যেন তালের রস কোনোভাবে না পড়ে। তো তার উপরে আমি তালের রসগুলো ঢেলে দিয়ে এটাকে এরকম করে ঝুলিয়ে রাখবো 1 থেকে 2 ঘন্টা। 2 ঘন্টা বেশি রাখলে ভালো হয়, একেবারে ভালোভাবে পুরো রসটা পড়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কষ, এটা কিন্তু তালের রস পড়ে নাই। এখন কিন্তু এই তালের পাল্পে আর কোনো তিতা ভাব থাকবে না। এটা দিয়ে পিঠা বানানো কিংবা ফ্রিজে স্টোর করার জন্য একেবারে পারফেক্ট। আজকের ভিডিও এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।